বিনা উইকেটে 42 রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের দরকার আরও 143 রান, হাতে 10 উইকেট। নিজের ইনিংস 50 পর্যন্ত টানতে পারলেন না জাকির। বাঁহাতি ওপেনার থামলেন 40 রানে। টাইগাররা ওপেনিং জুটিতে করে 58 রান। জাকিরের বিদায়ের পর সাদমানও ফিরে গেলেন দ্রুত। 70 রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেট পতন। সাদমান ইসলাম আউট 24 রান করে। অধিনায়ক নাজমুল শান্ত, মুমিনুল হক দৃঢ়তার সঙ্গে ব্যাটিং শুরু করেন। দেখে শুনে খেলে কিছুক্ষণের মধ্যে টার্গেট 100-র নিচে নামিয়ে আনেন এই দুজন। লাঞ্চের আগে আর উইকেট হারায়নি বাংলাদেশ। তৃতীয় উইকেটেও 50 রানের জুটি। বিরতিতে যাওয়ার আগে টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 122 রান। প্রথম সেশনে বাংলাদেশ তোলে 80 রান। জয়ের জন্য দরকার আরও 63 রান, হাতে রয়েছে 8 উইকেট। নাজমুল শান্ত 33 ও মুমিনুল হক 20 রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের পর শান্তর উইকেট হারায় বাংলাদেশ। টাইগার অধিনায়কের সংগ্রহ 38 রান। জয়ের জন্য তখনও বাংলাদেশের দরকার 58 রান। মুমিনুল ও মুশফিকের ব্যাটে চালকের আসনে বাংলাদেশ দল। 3 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 150 রান তোলে টাইগাররা। ম্যাচও বাংলাদেশের হাতের মুঠোয়। মুমিনুল হক 34 রান করে আউট। 153 রানে বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন। জয় থেকে 32 রান দূরে টাইগাররা। হেসে গেলে 6 উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। মুশফিক, সাকিব দুজনেই ছিলেন অপরাজিত। এই টেস্টে প্রথম ইনিংসে 274 রানে অল আউট হয় পাকিস্তান। দলের পক্ষে সাইম আয়ুব 58, শান মাসুদ 57 ও সালমান 54 রান করেন। বাংলাদেশের মেহেদী মিরাজ নেন 5 উইকেট। জবাব দিতে নেমে 26 রানে 6 উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে লিটন দাস ও মেহেদী মিরাজ দলকে টেনে নিয়ে যান অনেক দূর। 138 রানে স্মরণীয় ইনিংস খেলেন লিটন দাস। এছাড়া মিরাজের ব্যাট থেকে আসে 78 রান। বাংলাদেশের ইনিংস থামে 262 রানে। স্বাগতিক দলের বোলার খুররম নেন 6 উইকেট। প্রথম ইনিংসে মাত্র 12 রানে লিড পায় পাকিস্তান। এতে দারুণ উজ্জীবিত হয়ে ওঠে পুরো বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অল আউট 172 রানে। সর্বোচ্চ 47 রানে অপরাজিত ইনিংস খেলেন সালমান আঘা। টাইগার পেসার হাসান মাহমুদ 5টি ও নাহিদ রানা নেন 4 উইকেট। বাংলাদেশের সামনে টার্গেট দ্বারা 185 রান। বিনা উইকেটে 42 রান তোলে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। এরপর পঞ্চম দিনে আসে সেই কাঙ্ক্ষিত জয়।